আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা আয়োজন করছি আমরা রাতে পিকনিক খাওয়ার জন্য। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের ইয়াসিন ভাই চুলার স্থান রেডি করতেছে। আপনার এই যেখানে চুলা হবে, যাতে চুলাতে বাতাস না লাগে, আগুন যাতে ঠিকমতো জ্বালাতে পারি আমরা, সেই জন্য ইয়াসিন ভাই ডাল কেটে আপনার চুলার জন্য স্থান তৈরি করতেছে, জঙ্গল থেকে ডাল কেটে। আর সারাদিন বৃষ্টি, তারপরেও আমরা সাহস করে আয়োজন করলাম। ভাই ব্যারিকেড দিচ্ছে বাতাসের, যাতে চুলাতে আগুন না লাগে। আজকে আমাদের রাত্রে পিকনিক হবে। ভাই স্টার্টিং করলো পিকনিকের কাজ, ডাল কেটে আমরা বাতাস না দুলাভাই চুলা মোটামুটি রেডি করে ফেলছে দিয়ে। রাতের রান্নাবাড়া চুলা রেডি, শুরু হচ্ছে আমাদের আগুন জ্বালানো পিকনিকের। এই শুরু হয়ে গেছে চুলা জ্বালানো। মাঝখানে বয়লা হয়নি আপাতত চুলার ভিতরে। টিন নিয়ে আসলাম, ছাতা নিয়ে আসলাম, পাতা কেটে চারদিক বেড়া দিলাম বাতাস ঠেকানোর জন্য। ব্যাস আমাদের আবার আমরা আগুন জ্বালাবো, এর মধ্যে চলে আসছে বৃষ্টি। আমরা এই যে ছাতা নিয়ে আবার শুরু করলাম কেরোসিন দিয়ে লাকড়ি জ্বালানো, বৃষ্টির ভিতরে ছাতা দিয়ে। এই যে আবার বৃষ্টি একটু বন্ধ হয়েছে, এখন আমরা আবার শুরু করছি আমাদের রান্নাবাড়ার আয়োজন। প্রতিকূলতার মাঝে আমাদের রাতের বনভোজন। অনেক কষ্ট হচ্ছে আমাদের, বৃষ্টির ভিতরে পাহাড়ের জঙ্গলে রান্না করা কষ্ট হচ্ছে। বৃষ্টিটা না থাকলে অবশ্যই এত কষ্ট হতো না। এই যে একটু আগে বৃষ্টি পড়লো, বৃষ্টির জন্য আমরা লাকড়িগুলো বাঁচাইলাম। এখন আবার বৃষ্টি শেষ, আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা আগুন জ্বালিয়ে দিলাম। আগুন তো জ্বলা গেল, কিন্তু আগুন জ্বালাই দিলাম চুলার। বৃষ্টিটা আমাদের খুব জ্বালাচ্ছে। এই যে চলে আসছে টিপু চলে আসছে আমাদের, পিন্টু চলে আসছে। এই যে আমাদের পিন্টু, রাইডার পিন্টু চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই চলে আসছে, এই পিন্টু চলে আসছে আমাদের। ওকে, টিপু চলে আসছে। আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে আমাদের রাতের পিকনিক। এই যে চেয়ার ভিজে গেছে, পিন্টু মুছতেছে। পুরা এলাকা ভিজে গেছে, পিন্টু মুছতেছে। বৃষ্টি ভেজা একটা পরিবেশ। তখন আমি কুমিল্লা ফলা করি, তাজুল ইসলাম তখন হইলো মানে ফুং করে রাব্বি ভাই লাড়ে কে গেছে আনতে বিলে দুল ভাই চলছে রান্না বাড়া। না হরে আস্তে আস্তে জ্বলা, আস্তে আস্তে জ্বলা। দেখি তোমার জ্বালা ফেলে নি পরে পরে একটু গেলে আগুন জ্বালা ফেলে। আমি তো আইতে না মানে বাকি সব
মোটরের পানি দিয়ে ধুয়ে দিছে তো হ্যাঁ চাউল রেডি মুরগির মাংস, চাউল, ডিম, এই ডাউল, সেই স্টাইলের রান্না, সব আধুনিক স্টাইলের রান্না। ডাউলের পানি ফালাচ্ছে বাটি দিয়ে রাব্বি। কঠিন রান্না চলতেছে, কঠিন। এখন বাজে রাত 9:30, চলছে আমাদের রান্না। কঠিন রান্না চলতেছে, বাবুর্চির অভাব নাই। মোটরসাইকেলের হেডলাইট দিয়ে পানি লই না লাল মগজ ধরে ধোঁয়া আর ধোঁয়া, কষ্ট হচ্ছে যদিও সবার। লবণটা একটু দেখাই দিও আগুন দিবি আগুন বন্ধ দিবি বড়না বেদে করে দাও এই বড়না বেদে করে দাও ওই বড়না বেদে লবণ রেখে দিবে বাসে বাইরে গেলে ভালো তুমি না বড় দাও করে দাও এই দাও চুলার আগুন নিভে গেছে, আবার চুলার আগুন জ্বালানো হচ্ছে। মুরগি দিয়ে দিলাম। পুরি ওনারা বলতেছে একটু লাইক দেওয়ার জন্য দাও যাই সামনে এনে দিব নাকি সামনে এনে হ্যাঁ, ডালপুরি ডালপুরি। এটা এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসেন না মোটরসাইকেল লাগে না চলে গেছে না দুবারে জল দিলাম না রাব্বি ভাই দেখতেছে লবণ টবণ সব ঠিক হয়েছে কিনা। ঠিক আছে না? আমাদের মুরগি হয়ে গেল। সাইড করে রাখো। ওই কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ, এটা রাস্তা রাস্তা, ওখানে দাও, ওইখানে ওইখানে। মুরগি হয়ে গেল, এখন কি আবার আগুন নিভে গেছে, আবার ধোয়া হচ্ছে, কষ্ট হচ্ছে সবার, সে একটা আনন্দ। কিন্তু কেমন লাগতেছে? সেরকম অনেক মজা, রাতের পিকনিক জমতেছে ভাই ভালো। সাথে পিকচারের গান। হ্যাঁ,
চলছে আমাদের রাতের পিকনিক। এদিকে রাব্বি আব্দুল্লাহ রান্নাবাড়া করতেছে অনেক কষ্ট করে ধোয়ার ভিতরে। এদিকে আমাদের রফিক ভাই সবাইকে গানের বিনোদন দিয়ে মাতিয়ে রেখেছে। আমাদের বাইক দিয়ে আমরা আলোর ব্যবস্থা করেছি। এদিকে বাইকগুলো রাখা, এদিকে ইয়াসিনের বাইক, এদিকে আছে, এদিকে আছে। পুরা শুনশান নিরাপত্তার ভিতরে আমরা রাতের পিকনিক। রফিক ভাই আমাদের গান শোনাচ্ছে। রফিক ভাই গান দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে। আমরা বাইকগুলো স্টার্ট দিয়ে বাইকের আলোতে আমরা এলাকা একটু আলোকিত করছি। এদিকে রান্না বাড়া চলতেছে। এদিকে আমাদের টিপু বিনোদন নিচ্ছে আর মোবাইল টিপতেছে। টিপু টিপু সাকিব, ইয়াসিন ভাই, রফিক ভাই, আজিজ ভাই, কৌশিক, চিন্টু, ক্যামেরাম্যানের জন্য একটা হাততালি হওয়া উচিত না? জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়।
জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, ঘরে হৃদয়ের চোখরে তাকিয়ে সারা জীবন ধরে দেখবো। আমি নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। এই আমাদের ভোনা খিচুড়ি, কঠিন বাবুর্চি ভাই, মাশাল্লাহ কঠিন বাবুর্চি, অনেক ধোয়ায় অনেক কষ্ট করে আমাদের রাব্বি ভাই। ভাই একটু চেহারাটা দেখান না ভাই, পুরা কান্না করতেছে আর রান্না করতেছে। এই দেখি রাব্বি ভাই, না রাব্বি ভাই কান্না করতেছে আর রান্না করছে, কান্না করতেছে আর রান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, কান্না করতেছে রান্না করতেছে। আর দেখি ভাই তুমি কেমন কান্না করছো? ও মুখে হাসি, চোখে কান্না, ধোয়ার কান্না, ধোয়ার কান্না। শেষ মতো রান্নাটা শেষ হলো। বৃষ্টি আমাদের আজকে সারাদিন অনেক জ্বালাইছে। হ্যাঁ, বৃষ্টির জন্য আজকে আমরা আসলে অনেক রাতও হয়ে গেল। মোটামুটি আমাদের রান্না শেষ পর্যায়ে। যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কেন জানি ও ডিন ছিলে চাই বলো। যার দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না। ডিম চুলতেছে রাব্বি ভাই, রাব্বি ভাই, আব্দুল্লাহ ভাই ডিম চুলতেছে। এদিকে কৌশিক, ও এই পাশে বসে কথা বলে যে
এ মন বলে সে আমায় ভালোবেসেছে। কাছে এসে পাশে বসে কথা বলেছে, মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে 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 রেখে কথা বলেছে, বোঝাতে পারিনি আর ভালোবেসেছি। আমাদের বাইকগুলো কি করেছে সে বলে, বাইকগুলো এখানে রাখা। মন কি যে চায় বলুন, কার বেশি লাগে ভালো। মন কি যে চায় বলো। জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো। এমন কেন বাধা পড়ে না, বলো যত দেখি লাগে ভালো। এমন কেন বাধা পড়ে না। কি জানি। খাবারের আয়োজন শুরু হয়ে গেল আমাদের পিকনিকের রাতের বনভোজন। চলছে খাবার পরিবেশন। বসে দাও, বসে দাও, চেয়ারে বসে দাও। যদি কারো লবণ লাগে নিয়ে নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ রাখো, আমি নিচ্ছি, দাঁড়াও। ওই ইয়ার পর রাখো। বৃষ্টি, লাকড়ি ভিজা,
সব মিলে অনেক কষ্ট করে রান্না হলো আমাদের রাতের বনভোজন। আমাদের জুয়েল ভাই অসাধারণ রান্না, রাব্বি ভাই রান্না অসাধারণ, সেই টেস্ট। রাতের বনভোজন আমাদের, রাতে আমরা পাহাড়ে খাচ্ছি রান্না করে, নিজেরা রান্না করে, ঝড় বৃষ্টি তুফানের ভিতরে। আপনার অনুভূতিটা কি একটু শেয়ার করেন। অসাধারণ অসাধারণ, অনেকদিন পর। আপনার অনুভূতিটা কি? আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই বৃষ্টির দিনে। জুয়েল ভাই যখন গতকালকে বললো যে ভাই আসতে হবে, আমি ভয়ই পাচ্ছিলাম যে এই বৃষ্টির মধ্যে কীভাবে কী করবে জুয়েল ভাই। সন্ধ্যার সময় ফোন দিচ্ছি রফিক ভাইকে, বললো যে না যেতেই হবে। আমি এসে তো মানে অবাক, এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এই বাইকার গ্রুপের সঙ্গে এই প্রথম আমার অ্যাড হওয়া একটা পিকনিকের আয়োজনে। অসাধারণ, একদম অসাধারণ, খুব ভালো লাগছে। মানে জুয়েল ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ধন্যবাদ আপনাকে। স্যার আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। আসলে অসাধারণ একটা আয়োজন। আমি প্রথমে ধন্যবাদ দেবো জুয়েল ভাইকে, তারপরে রাব্বি ভাই সহ আর সবাইকে। ক্যামেরার পেছনে রাব্বি ভাই দাঁড়িয়ে আছে, ওনাদের রান্নাটা আসলে অসাধারণ। আর ধন্যবাদ। খিচুড়িটা বৃষ্টির দিনে খিচুড়ি আর মুরগি অসাধারণ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইয়াসিন ভাইয়ের কাছে আসতেছি, ইয়াসিন ভাইয়ের অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। হইলো প্রথমে বলবো আহমেদ, রাব্বি এবং আব্দুল্লাহ, যাদেরকে যারা না হইলে আজকে রান্নাটাই হইতো না। আর নাসর বান্দা হইলো আমাদের সালাউদ্দিন জুয়েল। এইটার গুতা নিয়ে বৃষ্টির ভিতরে ভিজে হইলে খাইতে দিবে না, মাগার কইরা ছাড়ছে। ধন্যবাদ ওনাকে। যাক, আসলে জুয়েল ভাইকে কিছুটা না দিলে আসলে হচ্ছে না, এটাই। কারণ ওনার কারণে আমরা উৎসাহিত হয়েছি এবং এই মুহূর্তে এই অবস্থায় এরকম একটা পরিবেশে আমরা এরকম একটা রাত কাটাইতে পারতেছি। ধন্যবাদ জুয়েল ভাইকে। আমাদের সাকিব ভাইয়ের অনুভূতি জানবো। ভাইয়া এই হিলবেকের গ্রুপে জয়েন হয়ে আমার অনেক ভালো লাগলো এই মজার সময়টা পাওয়ার জন্য। আসলে বাসায় বসে থাকলে এই সময়টা পাইতাম না। ওকে, ধন্যবাদ সবাইকে রাঙ্গামাটি হিলবেকের গ্রুপ। আমাদের টিপু সুলতান টিপু ভাই। আচ্ছা, আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন। এই লকডাউনের মধ্যে আসলে এরকম একটা প্রোগ্রাম এটা সম্ভব ছিল। ধন্যবাদ হিল ভাই কাছে এমন একটা প্রোগ্রাম আয়োজন। ধন্যবাদ টিপু ভাইকে। ভাই আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন আমাদের ডেক্সির কিনারে। অসাধারণ অনুভূতি, যেটা বলার মতো কিছু না। ধন্যবাদ। আমাদের বাবুর্চি আব্দুল্লাহকে বলতেছি আপনার অনুভূতিটা শেয়ার করেন। ডেক্সির পাশে দাঁড়াইয়া চুলার পাশে বসিয়ে সবাইকে খাওয়াইতে আপনার কেমন অনুভূতি ফিল হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন যাচ্ছি আমাদের হিল বাইকার্সের সিনিয়র রাইডার পিন্টু ভাইয়ের কাছে। যে পিন্টু ভাই আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। আমার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। খোলা আকাশের নিচে পাহাড়ের চূড়ায় এত সুন্দর একটা পরিবেশে মনোমুগ্ধকর একটা আয়োজন। প্রথমে ধন্যবাদ জানাই সালাউদ্দিন জুয়েল ভাই, ইয়াসিন ভাই, রাব্বি ভাই, আব্দুল্লাহ, আর অসাধারণ গান গাওয়ার জন্য, গান করে আমাদেরকে মনোমুগ্ধ করার জন্য আমার শ্রদ্ধেয় স্যার রফিক স্যারকে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের পিন্টু ভাইকে আমাদের সাথে আজকে বনভোজনে রাতের অংশগ্রহণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের হিল বাইকার্সের সকল সদস্যদের, এবং আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সালাউদ্দিন ভাই, জুয়েল ভাইকে, আমাদের গ্রুপের অ্যাডমিন, এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ওনার উৎসাহ এবং ওনার থেকে সাহস না পেলে আমরা এত রাতে আজকে এখানে পাহাড়ের মধ্যে সেই বনভোজনের আয়োজনটা করতে পারতাম না। ধন্যবাদ জানাচ্ছি। আর ক্যামেরার পিছনে আমি আহমেদ রাব্বি সবাইকে ফোকাস করতেছি। হয়তো আমি আমার চেহারাটা দেখাতে পারতেছি না, কারণ কুচকুচ্চা কালোর মধ্যে আমি নিজেই কুচকুচ্চা কালো হয়ে গেছি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি এখন ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, এবং সকলে দোয়া করবেন আমাদের হিল বাইকার্সের এবং আমাদের হিল বাইকার্সের সকল সদস্যদের প্রতি। আমাদের প্রতি দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে রাইড করতে পারি, এবং আমাদের চলার পথে যত ধরনের সমস্যা থেকে যাতে আমরা বাঁচতে পারি, এবং আল্লাহ যাতে আমাদের সাথে সহায় হয়। আপনাদের দোয়া কাম্য। ধন্যবাদ। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দেখতে চলো। সুন্দর ভিডিও। টান দেন ভাইয়া। টান ওটা একটু টান ওটা সবার একটু ভিডিও করে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই পিন্টু ভাই। বাই বাই।